মেঘের দেশ মেঘালয় প্রকৃতির সৌন্দর্যে এতটাই মনোমুগ্ধকর সৌন্দর্য দ্বারা আবৃত এই দেশটি ইন্ডিয়ার একটি বড় রাজ্য মেঘালয়, যেখানে প্রকৃতি আর মানুষ একসাথে বসবাস করে, যেখানে গেলে মনে হবে যে প্রকৃতিতে মিশে যাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আ ভেরি নিউ এপিসোড অফ মেঘালয় পার্ট 1। বিসমিল্লাহির রহমানির রহিম। 8:30 আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম আমাদের ঘর থেকে। এখন আমাদের বাসা থেকে স্টেশনে যেতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা 20 মিনিট। আর আমরা আজকে বাই ট্রেন সিলেট যাচ্ছি। সিলেট থেকে ওইখান থেকে আমরা তামামিল বর্ডার হয়ে ইনশাআল্লাহ ইন্ডিয়া যাব। তো অপেক্ষার প্রহর শেষ, এখন 12:20 বাজে। আমরা ট্রেনে উঠেছি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা ট্রেনের জার্নিটা সম্পূর্ণ করেছি। ঢাকা থেকে সিলেট পৌঁছাতে আমাদের আনুমানিক সময় লেগেছে 6.5 ঘন্টা। ওয়েলকাম টু সিলেট। এখন বাজে হচ্ছে 7টা। আমরা স্টেশন থেকে নামলাম ট্রেন থেকে, আর হচ্ছে আমরা ট্রেনে উঠেছিলাম হচ্ছে 12:20। রেলওয়ে স্টেশন থেকে আমরা একটা সিএনজি নিয়েছি, আর রেলওয়ে স্টেশন থেকে সিএনজি দিয়ে একদম তামামিল বর্ডার পর্যন্ত যেতে সময় লাগবে হচ্ছে আনুমানিক 1.5 থেকে 2 ঘন্টা। আর আমাদের ভাড়া নিয়েছে হচ্ছে 850 টাকা। আপনারা চাইলে বাই বাসও যেতে পারেন। আমরা এখানে সিএনজিটাকেই প্রেফার করেছি। আর চা বাগান দেখতে দেখতে কখন যে সময়টা ফুরিয়ে গেছে আসলে আমরা বুঝতে পারছিলাম না। চা বাগান দেখতে দেখতে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন অফিস আমরা পৌঁছে গিয়েছি। তো এখানে তামামিল বর্ডারে ঠিক 9টা বাজে আমরা পৌঁছে গিয়েছি। এখন আমরা বাংলাদেশের ইমিগ্রেশনটা শেষ করব। তো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বলে দিচ্ছি, যারা যারা এখানে আসবেন অবশ্যই ডলার ইন্ডোসমেন্ট করে আসবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের ভোগান্তির শিকার হতে হবে। আর অবশ্যই ভিসার ভ্যালিডিটি থাকতে হবে। যারা যারা ডাউকি পোর্ট হয়ে মেঘালয় যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ভিসাতে ডাউকি পোর্ট অ্যাড করে নিতে হবে। তো এই তো আমাদের ইন্ডিয়ার বর্ডার চলে এসেছে। তো দেখতে খুবই ভালো লাগছে। আমার হচ্ছে এক পাশে আমরা ইন্ডিয়া এবং আরেক পাশ হচ্ছে বাংলাদেশ। এখন হচ্ছে আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশন অফিসে যাচ্ছি। এখন ইন্ডিয়ার ইমিগ্রেশনের কাজ শেষ করে দেন আমরা একটা ট্যাক্সি ক্যাব অথবা কার নিয়ে নিব। আর এই তো এখানে আমাদেরকে একটা গাড়িতে করে খুব সুন্দর করে ইন্ডিয়ার ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হচ্ছে। আর ইন্ডিয়ার ইমিগ্রেশনের প্রত্যেকটা এমপ্লয়ির বিহেভিয়ার খুবই ভালো, তারা খুবই পলাইট। আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছে এবং অফিসটাও অনেক সুন্দর। যাদের যাদের ওয়াশরুম ইউজ করার ইচ্ছা আছে এবং প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা এখানে ওয়াশরুম ইউজ করে নিতে পারবেন। আর আপনারা এখানে হ্যান্ড ক্যাশ হিসেবে বাংলাদেশি টাকার 10,000 টাকা নিয়ে আসতে পারবেন। আমরা এখানে 10,000 টাকা ক্যাশ এবং কিছু ডলার এবং ক্রেডিট কার্ড আমরা নিয়ে এসেছিলাম। ইন্ডিয়ায় আসার সময় অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার ভিসার ভ্যালিডিটি কমপক্ষে 15 দিন থাকতে হবে। তো এখানে আমরা একটা ট্যাক্সি ক্যাব নিয়েছি। গাড়িটা খুব সুন্দর ছিল, ছোটোর ভিতরে। এই গাড়ি দিয়ে আমরা আজকে শিলং যাব, সাথে কিছু ভিউ পয়েন্ট দেখে যাব। এবং হচ্ছে এই গাড়িটার ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে 3,500 রুপি। এখন থেকে আমাদের রুপি গোনা শুরু হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ডাউকি বাজারে, সেখান থেকে আমরা আমাদের মানি এক্সচেঞ্জ করে নিব। তো এখানে আমরা মানি এক্সচেঞ্জ করে নিলাম। যারা যারা সার্ভিস হোল্ডার আছেন অবশ্যই তাদেরকে এনওসি নিয়ে আসতে হবে। আমরা আমাদের ব্রেকফাস্টটা তামামিল বর্ডারই করে নিয়েছি, আপনারা চাইলে সিলেটেও করে নিতে পারেন। এখানে আমরা খুব সুন্দর একটা ব্রিজ দেখছিলাম। এই ঝুলন্ত ব্রিজটা কিন্তু বাংলাদেশ থেকেও দেখা যায়। তো এক পাশে বাংলাদেশ এবং এক পাশে ইন্ডিয়ায় চলে আমরা বাংলাদেশকে দেখতে পারছি। এই জিনিসটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে। আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে মনটা অটোমেটিক্যালি ভরে যাচ্ছে আর সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। আর এখানে চাইলে আপনারা বোটিং করতে পারেন, আপনারা চাইলে গাড়ি থামিয়ে এখানে পার্কিং করে বোটিং করতে পারেন। আমরা আজকে আর বোটিং করছি না। আমরা এখন চলে এসেছি উমক্রেম ফলসে। এই ফলসটি দেখতে এতটা সুন্দর যে এই ঝর্ণার পানিতে পা না ভিজে আর থাকতে পারলাম না, দৌড়ে চলে গেলাম এই ঝর্ণার পাশে। আগে থেকে একটা কথা বলে নেওয়া ভালো,
সেটা হচ্ছে যারা চেরাপুঞ্জিতে যেতে চান তাদের জন্য কিন্তু কোনো গাড়ি বা যানবাহন পাওয়াটা একটু টাফ হলেও শিলং যাওয়াটা কিন্তু একটু ইজি, কারণ হচ্ছে শিলংয়ের জন্য অনেকগুলি গাড়ি অ্যাভেলেবল থাকে যা চেরাপুঞ্জিতে যাওয়ার সময় পাওয়া যায় না। আর চেরাপুঞ্জিতে খাবার দাবারও একটু হালাল ফুড পাওয়া একটু টাফ হয়ে যায় আমাদের জন্য। তার কারণে আমরা যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, তো আমাদের এবার প্ল্যানিং ছিল আমরা যাব হচ্ছে ডিরেক্টলি শিলং। তো এই হচ্ছে বোরহিল ঝর্ণা। বোরহিল ঝর্ণাটা দেখে আমার কাছে বেশি ভালো লেগেছে, কাছে থেকে এত বেশি সুন্দর। আর পানির যে একটা শব্দ আসছিল কানে, সেই শব্দেই কিন্তু সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে শেষ হয়ে যাচ্ছিল। মাশাআল্লাহ, আমার বাচ্চারা অনেক বেশি এনজয় করছে। একটু গরম ছিল, তো আশা করি শিলং যে এই গরমের ক্লান্তিটা আমাদের দূর হয়ে যাবে। তো এরপর আমরা যাব হচ্ছে মাউলিলং ভিলেজ। তো এখানে যে আমরা একটু হাঁটাহাঁটি করে দেন কোনো দুপুরে খাওয়া দাওয়া করে দেন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। তো এখান থেকে আমরা দেখছিলাম ব্রিজ থেকে এই পাশে বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া, খুব বেশি ভালো লাগছিল। এই ঝর্ণার পানি বেয়ে বেয়েই কিন্তু বাংলাদেশে আমাদের পানি যাচ্ছে। আর এই আমরা চলে এসেছি মাউলিলং ভিলেজ। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, তবে আপনি যে গাড়িটা নিয়ে আসবেন সেটা পার্কিং করার জন্য আপনাদের 100 রুপি পেমেন্ট করতে হবে। যারা গ্রুপ ট্যুর দিতে চাচ্ছেন তাদের জন্য তো খুবই আনন্দের বিষয়, তারা খুব এনজয় করতে পারবে। আর যারা বেবি নিয়ে আসছেন অবশ্যই মাথায় রাখবেন যে অনেক বড় একটা জার্নি, তার কারণে কিন্তু বাচ্চাদের জন্য যে কোনো স্ন্যাক্স বা কোনো আইটেম নিতে হবে। তো আমরা এখানে শিলংয়ের পথে যেতেই খুব সুন্দর রেইনফল হচ্ছিল। আলহামদুলিল্লাহ সেফলি আমরা শিলং পৌঁছে গিয়েছি। আর ডাউকি থেকে শিলং আসতে আমাদের সময় লেগেছে আনুমানিক 3 ঘন্টা। 3টা সাইট সিইং করে তারপর আমরা এসেছি। আর এখানে আমাদের রুমটা আমরা পেয়ে গেছি। আমাদের রুমটা আমরা booking.com থেকে বুকিং করে রেখেছিলাম। রুমটা আমাদের বেবিকে নিয়ে থাকার জন্য একটু ছোট হয়ে গেছে, তো আমরা বলেছিলাম, ওনারা বলেছে আগামীকালকে ইনশাল্লাহ চেঞ্জ করে দিবে। আর এই রুমটার ভাড়া আমাদের পড়েছিল ইন্ডিয়ান টাকায় 2800 রুপি। তো 2800 রুপির ভিতরে রুমটা একটু ছোটই হয়ে গেছে, তার কারণে আমরা রুমটা চেঞ্জ করব। আর যেহেতু সারাদিন গতকাল রাতে থেকে আমাদের জার্নিটা শুরু হয়ে গেছে, তো আমরা একটু টায়ার্ড ছিলাম, তার কারণে আমরা এখন বাইরে যেয়ে খাওয়া দাওয়া করব বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে ফ্রেশ করে নিয়ে। আর অবশ্যই একটা মুসলিম রেস্টুরেন্টে বসে খাবো ইনশাআল্লাহ। মেঘালয় আসলে অবশ্যই আপনারা সাথে ছাতা বা রেইনকোট নিয়ে আসবেন। এখানে হঠাৎ বৃষ্টি, হঠাৎ মেঘ চলে আসে। আর এখন আমরা বের হয়ে অবশ্যই একটা মুসলিম রেস্টুরেন্টে যাব। তো এই রেস্টুরেন্টটা আমি আসার সময় ইউটিউবে দেখে এসেছিলাম, তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। অনেক খোঁজাখুঁজির পর এই রেস্টুরেন্টটা পেয়েছি। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পুলিশ বাজার রেস্টুরেন্ট। ম্যাক্সিমাম মানুষ আসলে এখানেই খাওয়া দাওয়া করে। এখানে অনেক বাজেট ফ্রেন্ডলি খাওয়া দাওয়া পাওয়া যায়। খাবারগুলোর মান মোটামুটি আছে, তবে আমাদের এখানে পার থালি প্রায় 180 থেকে 200 রুপির মতো নিয়েছিল। খাবার আমার কাছে মোটামুটি লেগেছে। দেখি কাল পর্যন্ত আরও ভালো ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। খাবারটা খুব একটা আমাদের মন মতো না হওয়ার কারণে আমরা একটু আপসেট ছিলাম। তো যাই হোক, বাইরে এসে যখন দেখলাম খুব সুন্দর জাঁকজমকপূর্ণ পরিবেশ, খুব ভালো লাগলো। তো এখানে আমরা বিভিন্ন রকমের স্ট্রিট ফুড খাবো, গোলগাপ্পা, ফুচকা, সুইট কর্ন, এগুলো খেয়ে দেন আমরা আজকে হোটেলে চলে যাব ইনশাআল্লাহ। কালকে সকালে আমরা শিলং শহরটা ঘুরে দেখব। শিলং আসার আগে আমি এভাবেই মেন্টালি প্রিপেয়ার হয়ে এসেছিলাম যে এখানে তেমন ভালো কিছু খাবার পাওয়া যাবে না। আর আজকে ঘুরে যতটুকু দেখলাম অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তো কালকে থেকে ইনশাল্লাহ এই রেস্টুরেন্টগুলোতে আমি ভিজিট করব, খাবো এবং সবগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। শিলংয়ে এসে যারা ভালো মানের খাবার খেতে চান এবং সেটা হালাল, অবশ্যই আমার নেক্সট পার্টে ভিডিওতে দেখানো হবে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী পর্ব দেখার জন্য অনুরোধ করা হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।